আসসালামু আলাইকুম। আসলে কি বলবো বলতো তোদের? জানোয়ার বলবো নাকি কুত্তা বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। একটা 5-7 বছরের শিশু যে নাকি মা বাপ ছাড়া দুনিয়া কাউরে চেনে না, এই শিশুটা তারা দর্শন করস। আর তোদের পক্ষে দাঁড়ায় কেডা? এই সমাজের শিক্ষিত কিছু উকিল। আসলে তোদের বিচারের সাথে সাথে উকিলগুলোর আগে বিচার করা উচিত। একজন চোর যদি চুরি করে, আরেকজন যদি সহযোগিতা করে, দুজন যদি সমান অপরাধী হয়, তাহলে উকিলগুলোর আগে বিচার করা উচিত। কেন একটা দর্শকের পক্ষে কথা কস তোরা? মনে কর আজকে তোর বোনেরা দর্শন করছে, অথবা তোর বাচ্চাটারে, বয়স 5-7। চিন্তা কর, এখন তুই ওই দর্শক হইয়া কথা বলবি কিনা। এখন এই দেশ আর আগের মতো নাই। ছাত্ররা এখন খুব সজাগ, ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো কিছু করা যায় না। চিন্তা করে মানুষের নজরটা কতটা খারাপ। আপনি একটা দেখেন, এই 5-7 বছর একটা বাচ্চারা যদি আপনি গ্রাম থুয়ে পাশে এই 5-7 মিনিট দূরের রাস্তায় নিয়ে থুয়ে হেন, বাচ্চারা চিনবো না। মা বাপের নামে ঠিক বলতে বলতে পারে না। অবুঝ বাচ্চা, এগুলো নাকি আল্লাহ ফেরেস্তা, বাচ্চা নাকি আল্লাহর ফেরেস্তা। এই ফেরেস্তাদের দিকেও তাদের নজর যায়। আল্লাহ মাফ করুক। আল্লাহ, যে কি একটা অবস্থা! এরকম আগে পর বহুত দেখছি এরকম শিশু দর্শনকারী, কিন্তু 5 দিন 7 দিন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে নিউজ হওয়ার পরে এগুলোকে মনে রাখে না। দর্শনকারীগুলো আবার বের হইয়া সুন্দরভাবে ঘুরতেছে, খাইতেছে, চলতেছে। কিন্তু এবার একটা অনুরোধ সবার কাছে, যে এই যে শিশু দর্শনকারী মাগুরা যে শিশু দর্শন হইলো, এরা যেন কোনোভাবেই আর প্রকাশ্যে এসে ঘুরতে না পারে। এবং এদের পক্ষে যারা কথা বলবো, হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হোক আইনের লোক, এই চোরের সাথে দর্শকের সাথে আগে ওরে বিচার করা হইব। যে কেন তুই দর্শকের পক্ষে নিয়ে কথা বললি? একটা জিনিস ভাবতে কষ্ট হয় যে একটা শিশু, দেখেন, 5 বছর 7 বছর একটা বাচ্চা, যে নাকি একটা 10 টাকা দামের পুতুল নিয়ে খেলতে বসে পড়ে। আপনি আমি খেলতে বসে পড়বো একটা 10 টাকা দামের পুতুল নিয়ে? একটা বাচ্চা একটা 10 টাকা দামের পুতুল নিয়ে খেলতে বসে পড়ে। সেই বাচ্চাটার দিকেও আমরা পুলিশ দেখাই। কি বলবো ভাই, আসলে বলতে পারতাছি না আসলে কি বলবো। একটা রিকোয়েস্ট, যেই দর্শকগুলো যেন কোনো প্রকারে ছাড়া না পায়, এবং তাদের পক্ষে নিয়ে, এই ধর্ষকের পক্ষে যারা কথা বলবে, তাদের যেন কঠিন বিচার করা হয়। আল্লাহ যদি এরকম কোনো ক্ষমতা আমার দিত, এই ধর্ষক আর ধর্ষকের পক্ষে নিয়ে যারা কথা বলে, তাদের কেয়ামত পর্যন্ত পুরো শরীর রক্ত চামড়া ছিঁড়লে লবণ লাগাইতাম আর মরিচ। লবণ, ওরা মরতো আবার জীবিত করতাম, ওরা মরতো আবার জীবিত করতাম। কেয়ামত পর্যন্ত শাস্তি দিতাম এইটা। লাস্ট পর্যায়ে ওদের ফাঁসি দিতাম। যে ধর্ষকের শাস্তি কি হইতে পারে? একটা জনগণের সামনে আইনা পুরো শরীরের মধ্যে রক্ত, মানে চামড়া ছিল্লা, লবণ লাগাইয়া মরিচের ফাঁকে দিয়া এই রৌদ্রের মধ্যে শোয়াই রাখা উচিত করে। আল্লাহ সবারই মাফ করুক। সবারই বাচ্চা কাচ্চা আছে, একটা বাচ্চা শিশু আল্লাহর ফেরেস্তা, এরা পর্যন্ত ছাড় পায় না। দেখেন, মানুষ 1 কেজি আলুর দাম যদি 10 টাকা থেকে 20 টাকা হয়, এটা নিয়ে প্রতিবাদ করতে আগে। কিন্তু ধর্ষকের, একটা ধর্ষণকারী নিয়ে এতটা মানে প্রতিবাদ তারা করতো না। 1 কেজি পটলের দাম বাড়ে গেলে প্রতিবাদ করতো মানুষ, বিভিন্ন চ্যানেল নিউজ দেখাইতো। কিন্তু এইবার আর ছাড় নাই। এবার সবাই সজাগ। এবার দেখছেন কি একটা অবস্থা। এই ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমার মনে হয় এবার আর ছাড়া নেই তাদেরকে। কঠিন একটা পরিস্থিতি, একটা বাচ্চা, আল্লাহ মাফ করুক। যাই হোক, এই ধর্ষকে জানি শাস্তি ছাড়া আর কোনোভাবেই জেল থেকে বের হতে না পারে। কোনো 5-7-10-20 বছরের যে শাস্তি তাদের না হয়। আর এই উকিলগুলোর কি এত টাকার শর্ট, এত সমস্যা, যে তোদের এই ধর্ষকের পক্ষে কথা কইয়া টাকা কামাই দিব? তোরা রিক্সা চালা, তোদের যদি টাকা শর্ট পড়ে তোরা রিক্সা চালা, খেতে গিয়ে কাজ কর, জমি নিয়ে চাষাবাদ কর, যা। একদিন মাটি কামলা দিলে 1,000 টাকা পাবি। তার দর্শকের পক্ষে কথা কইস না। তোর যে এতই টাকা শর্ট পড়ে, তোরা কি এতই গরিব? হুম, যারা দর্শকের পক্ষে নিয়ে তোরা কথা কস?